তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এবং আল্লাহ বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে হচ্ছে সালাত মানে দোয়া, এবং তাদের জন্য রহমত। উলাইকা হুমুল মুহতাদুন, আর আল্লাহ বলেছেন হেদায়েত প্রাপ্তরাই এটা করবে। হেদায়েত প্রাপ্ত যে সে এটাই করবে, সে যত প্রিয় ব্যক্তি ইন্তেকাল করুক না কেন সে ধৈর্য ধারণ করতে বাধ্য। আল্লাহ বলছেন এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য মানে কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, নিশ্চয়ই ধৈর্য ওটাকে বলে যখনই আঘাত লেগেছে তখনই সেটাকে ধৈর্য ধারণ করে নেওয়া। এমন নয় যে আপনি 2, 3, 4, 5 এক সপ্তাহ একবারে, আমাদের ভাষায় কি বলে, একবার জন্মের কান্না করেছে, যা খুশি তা করেছে, তারপরে গিয়ে ঠান্ডা হয়ে আছে। এখনও মাঝে মাঝে যেমন ওই আগুন জ্বলে যায়। কিছু মাদেরকে আমরা চিনি, মহিলাদেরকে, মাদেরকে যারা তাদের সন্তানের বেদনায় মাঝে মাঝে এরকম জেগে যায়। তারপর রাজনীতিকবিদ দেখেন না, প্রত্যেক বছরই তাদের শোক জেগে যায়। এটা জায়েজ নেই। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিকে আমরা হারিয়েছি, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের সবচেয়ে বড় সম্পদ আমরা হারিয়েছি, যার মৃত্যুকে কেন্দ্র করে আপনি একদিন আপনার চোখ দিয়ে পানিও ঝরে নেই, তার সামনে আমাদের সন্তান কেন পুরো পৃথিবীর মুসলিমও একদিকে ঠেলে দেন। রাসূল ইসলামের মৃত্যুটাকে মেনে নেওয়া ওই সমস্ত মুসলিমের মৃত্যু মেনে নেওয়ার চাইতে বেশি কঠিন ছিল, কিন্তু আপনি আর আমি তো মেনে নিয়েছি। রাসূল ইসলামের জন্য কোন দিন আপনি শোক পালন করেছেন বলেন তো? করেননি আপনি। তাহলে এগুলো লোক দেখানো কাজ, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আমাদেরকে শরীয়ত মোতাবেক চলতে হবে। সাহাবায়ে কেরামরা যেভাবে এই মানুষগুলোর মৃত্যুটাকে মেনে নিতেন আমাদেরকেও মেনে নিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, হাদিসটা আপনি মুসলিম থেকে নিয়ে নেন, 2024 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওই নাতনি যেটাকে বলেছিলাম গিয়ে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছিলেন, যে হাদিসটি আপনি 1284 নম্বরে পেয়ে যাবেন বুখারীতে। এখানে ধৈর্য ধারণ বলতে কান্না নয়, একটু আগেই বলেছি, কারণ কান্না এটা হচ্ছে রহমত, কান্নাটা হচ্ছে রহমত। ইনশাআল্লাহ এটা আমার রোদনের অধ্যায় পরবর্তী খুতবায় সেটা উল্লেখ করব। এক তো পেলাম যে মৃত ব্যক্তির সংবাদ শোনার পরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে তার জন্য দোয়া করতে হবে, কল্যাণকর দোয়া। কোরআন হাদিস থেকে যদি আপনি নেন তাহলে প্রথম দোয়া যেটা আপনার মনকে প্রশান্ত করবেন সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে প্রথম দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটা আপনি বলতে পারেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা, আল্লাহ জানিয়ে নিয়েছেন এটা আল্লাহরই ছিল, আর তিনি যা রেখে দিয়েছেন এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই। এভাবে আপনি মনের প্রশান্তি নিতে পারেন। কল্যাণকর কথা কিভাবে বলবেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সময় আসলো তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। ইয়াকুল মা মিন আন মুসলিম, কেউ যদি এইভাবে কল্যাণকর দোয়া করে, হ্যাঁ যদি আপনি কল্যাণকর দোয়া করতে পারেন জবানে, সেটা আপনার যত প্রিয় ব্যক্তি হোক না কেন, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, বা মা পিতামাতার জন্য সন্তান, সন্তানের জন্য পিতামাতা, এর চাইতে বড় আপন তার কেউ হয় না। ধরে নেন এমন কেউ যদি মরে যায়, আপনি যদি কল্যাণকর কোনো শব্দ বলতে পারেন তার রেজাল্টটা কি দেখেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়াকুল মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, কোনো মুসলিম যদি মুসিবতে আক্রান্ত হয়, ফায়াকুল, আর সে যদি বলে মা আমার আল্লাহ, যা আল্লাহ আদেশ করেছেন, এই যে একটু আগে আল্লাহ কি বলেছেন সূরা বাকারাতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যদি বলে, এবং সাথে সাথে যদি এটাও বলে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা, তার মানে এটা একটা দোয়া যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন। 2021 রয়েছে জানাজার অধ্যায়। হাদিসটি একটু লম্বা বা ঘটনা লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে আবু সালামা তিনি এত বড় একটা সম্পদ ছিলেন, বা এত উত্তম চরিত্রের পুরুষ ছিলেন, তিনি প্রথম হিজরতকারীদের মধ্যে একজন। উম্মে সালামা বলতেছেন, আবু সালামা মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যে কল্যাণকর দোয়া শিক্ষা দিয়েছেন, যে বলেছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা, আল্লাহ তুমি আমার এই মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। কারণ কি, একটা জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন যদি মরে যায়, সে জানে তার উপরে কত বড় মুসিবত চেপে গেছে, সে ফিল করে। আর উপরন্তু আবার এই দোয়া ওয়াখলুফলি খায়রাম মিনহা, এর চাইতে উত্তম কাউকে আমাকে দেন। উম্মে সালমা বলতেছেন আবু সালমার চাইতেও উত্তম
উত্তম পুরুষ আমার জীবনে আসতে পারে এটা আমার কোনোদিন ধারণাই ছিল না। মানে কী করে সম্ভব এই দোয়া কবুল হবে? তার মানে আবু সালামা সমস্ত সাহাবীদের মধ্যে একজন, টপ লেভেলে যারা আছে আবু বকর, ওমর, ওসমান, তাদের মর্যাদায় ধরে নেন। তাহলে যখন আমাদেরকে বলা হবে এতগুলো শেখ এখানে দাঁড়ানো, এরা মরে গেল, আল্লাহ আমাদের চাইতে উত্তম শেখ দেবে, এটা তো সম্ভব। কিন্তু একটা উত্তম ব্যক্তি, আবু সালমার চাইতে উত্তম ব্যক্তি, তিনি বলতেছেন এটা আমার মন সায় দেয়নি প্রথম, কিন্তু যেহেতু আমাকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দোয়া করতে লাগলাম। তিনি বলেন দোয়ার বরকত দেখেন, যখনই আমি দোয়া করতে লাগলাম আমার ইদ্যতের পর আল্লাহ আবু সালমার চাইতে উত্তম পুরুষ কাকে দিয়েছেন জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, এবং আমি তাকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো সন্তান আছে কয়েকজন, এবং আমার অনেক গায়রত আছে, মানে আমি অনেক রাগী। তখন রাসূলুল্লাহ বলেছেন তোমার সন্তানদের জন্য আমি বরকতের দোয়া করব, আর তোমার রাগ ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। এ খোলাসা রয়েছে হাদিসটার মধ্যে, যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন। আমি আপনাকে যেটা দেখাতে চেয়েছি যে আল্লাহর কাছে উত্তমের চেয়ে উত্তম আছে। দোয়ার পাওয়ার দেখেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত মর্যাদাকর একজন মহিলা যে তিনি একটা সাহাবীর আন্ডারে ছিলেন, এটা নিয়ম যেহেতু, কিন্তু আল্লাহ তার মর্যাদার কারণে তার স্বামী তো মারা গেলেন। তাহলে আমরা হিকমা বুঝি না। এখন এই ধরনের সচ্চরিত্রের কোনো মহিলা বা উন্নত মহিলা যদি ফিল করে যে আল্লাহ আমাকে এত বড় একটা পেরেশানিতে ফেলে দিলেন, আল্লাহ আমাকে এত বড় একটা বিপদ দিলেন, তার মানে আল্লাহ কি চাচ্ছেন সেটা তো আমরা জানি না। তার মানে হতে পারে যে আল্লাহ আপনার মর্যাদার কারণে আর উত্তম কারোর জন্য ব্যবস্থা করে রেখেছেন, হতে পারে না? যারা অনেক সময় বিয়ের প্রস্তাব নিয়ে যান, যারা অনেক মহিলারা আছে ভালো ছেলে পাচ্ছে না, বিয়ের জন্য বিলম্ব হচ্ছে বা তালাক হয়ে যাচ্ছে, আপনি জেনে নেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বুঝি না বা জানি না। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, বরং যে অবস্থায় আমরা থাকি না কেন তার চাইতে আরও উত্তম কিছু আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর ব্যক্তির সংবাদ শুনে আমাদেরকে কল্যাণকর শব্দ উচ্চারণ করতে হবে। চতুর্থ কাজ আমাদের, যে ব্যক্তি মরে গেল সে যদি মুসলিম হয়, এখন আমাদের জীবিত কোনো মুসলিমের তার সম্পর্কে বাজে মন্তব্য করার অধিকার নাই। একটা মুসলিম জীবদ্দশায় যত খারাপই ছিল না কেন, মরে গেছে সে মুসলিম, যত বড় পাপী হোক না কেন, যদি মুসলিম শিরিক না করে মরে গিয়ে থাকে, যদি প্রকাশ্য ইসলাম বিরুদ্ধে কোনো কিছু করে না গিয়ে থাকে, কিন্তু বড় বড় পাপ আমি করতে দেখেছি, কিন্তু মরে যাওয়ার পরে তাকে গালি দেওয়া, তার বদনাম করা, এটা আমাদের উপর হারাম, নিষেধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মুসলিমের সম্মান। জীবদ্দশায় যেমন তার সম্মানিত, মরে গেলেও এই সম্মানকে আমাদেরকে বহাল রাখতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কোনো ব্যক্তি মরে গেলে তার সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করে কথা বলবা। যদি তোমরা ভালোটা বলো, তোমাদের কথার প্রেক্ষিতে ফেরেশতারা আমিন বলবে, মন্দ বললেও কিন্তু ফেরেশতারা আমিন বলবে। তার মানে তুমি যদি বলো লোকটা জাহান্নামী, বড় পাপী ছিল, তাহলে ফেরেশতারা এটাই বলবে আল্লাহ কবুল করো। আবার যদি তোমরা বলো যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে আল্লাহ যেন ওকে মাফ করে দেয়, ফেরেশতারা বলবে আমিন, আল্লাহ তুমি একে মাফ করে দাও। এই জন্য আমাদেরকে বলা হয়েছে যেই কোনো ব্যক্তি মারা গেলে আমরা শুধু তার সম্পর্কে ভালো ভালো কথাগুলোই বলবো, তার সম্পর্কে একটা মন্দ কথাও বলবো না। উম্মে সালামা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাদারাতুমুল মাউত, তোমরা যখন মৃত ব্যক্তির কাছে উপস্থিত হবে, আউল মাইয়িত বা মরে গেছে এমন ব্যক্তির সামনে, ফাকুলু খাইরান, তার সম্পর্কে তোমরা ভালো ভালো কথা বলবে। ফাইনাল মালাইকাতা ইউআমিনুন আলা মা তাকুলুন, তোমরা যা কিছু বলবে তোমাদের মুখের কথার সাথে কিন্তু ফেরেশতারা পর্যন্ত আমিন বলবে। এজন্য তোমরা ভালো ছাড়া মন্দ কিছু বলবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং উম্মে সালামা বলতেছেন আবু সালমা যখন মারা যায় তখন রাসূলুল্লাহ আমাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন যে তুমি তার জন্য দোয়া করো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, আল্লাহ তুমি আমাকে এবং তাকে ক্ষমা করে দাও। আমার একটা বক্তব্য আছে, যে কোনো কল্যাণকর দোয়া কেউ যদি আপনার কাছে চায়, যার কাছে চাইলো, সুন্নাহ হলো সে নিজেকে আগে প্রাধান্য দেবে যে আল্লাহ আমাকে এবং আপনাকে মাফ করুক, আল্লাহ আমাকে এবং আপনাকে বরকত দেখ, আল্লাহ আমাকে এবং আপনাকে সৎ করুক, আল্লাহ আমাকে এবং আপনাকে হেফাজত করুক। এভাবে নিজেকে খালি রাখবেন না, নিজেকে সাথে নিয়ে দোয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে দেখবেন, নূহ আলাইহিস সালামের দোয়াতে দেখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে দেখবেন। এবং এখানেও যখন আবু সালমার জন্য দোয়া শিক্ষা দেওয়া হচ্ছে তখন আগে নিজেকে আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, আল্লাহ আমাকে এবং তাকে ক্ষমা করো। আপনি যখন কবরস্থানে যাবেন আপনার বাপ মার জন্য দোয়া করবেন, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহুম্মা গফিরলি ওয়া আবি, আল্লাহুম্মা গফিরলি ওয়া উম্মি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহুম, আল্লাহ আমাকে এবং তাদেরকে ক্ষমা করো। এভাবে দোয়া করাটা হচ্ছে সুন্নাহ। এখন আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মৃত ব্যক্তি মরে গেলে আমরা যেন ভালো মন্তব্য করি, কিন্তু এই ভালো মন্তব্য করতে গিয়ে আমরা আবার লাগামহীন হয়ে গেছি।
এটা হচ্ছে আমাদের আকীদাগত সমস্যা। এজন্য এটাকে ঠিক করতে হবে। সেটা কি? মৃত ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে বলা হয়েছে, কিন্তু আপনাকে আমাকে সার্টিফিকেট দিতে বলা হয়নি। একটা ব্যক্তি যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, আপনি তাকে ল্যাম্পলেটের মধ্যে শহীদ লাগিয়ে দিলেন, গাজী লাগিয়ে দিলেন, আল্লাহওয়ালা লাগিয়ে দিলেন, জান্নাতের সুউচ্চ স্তরের অধিকারী লাগিয়ে দিলেন, যা খুশি তা বলে ফেলতেছি। তাহলে মৃত ব্যক্তিকে খারাপ বলা যায় না, এটা যেমন ইসলামিক নির্দেশ, মৃত ব্যক্তিকে সার্টিফাই করা যায় না, এটাও ইসলামিক নির্দেশ। এটা সম্পর্কে দুইটা আমি হাদিস বলি, অত্যন্ত চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কীভাবে প্রোটেক্ট করেছেন দেখেন। উসমান বিন মাজউন, তিনি এমন প্রখ্যাত একজন সাহাবী, ইসলামের জন্য অনেক কিছু করেছেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছে নিঃস্ব অবস্থায় সম্ভবত। তাকে ভাগে পড়েছে একজন মহিলা, উম্মুল আলায়, তার পরিবারের, মানে যেহেতু রাসূলুল্লাহ ভাগ করে দিতেন কেউ যদি মেহমান আসতো, তো উম্মে আলা তার ঘরে ভাগ পড়েছে ওসমান বিন মাজুন মেহমানদারি করার, কিন্তু মেহমান হিসেবে এসে অসুস্থ হয়ে যান, যে অসুস্থ তিনি মারা যান। উম্মে আলায় তিনি বলেন তার মতন সৎলোক তো নাই। তো তিনি যখন মরে গেলেন তখন আমরা তার সম্পর্কে বলেছিলাম রাহমাতুল্লাহি আলাইকা, আল্লাহ আপনার উপরে রহম করুক। শাহাদাতি আলাইকা, আপনার প্রতি আমাদের যেটা সাক্ষী থাকবে সেটা হচ্ছে কি, লাকাদ আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। লাকাদ আকরামাকাল্লাহ এই শব্দটা বলেছেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমা ইউদরিক আন্নাল্লাহ কাদ আকরামাহু, তুমি কি করে বুঝলা যে আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছেন? সে তো কবরে। তো আমরা কিভাবে বুঝলাম যে কবরে তার সাথে কি করা হয়েছে? এটা যেন ঠিক ওই রকমের কথা যেটা আমাদের আলেম কি আর জাহেল কি, বাংলার জমিনের সবার একটাই জুমলা, অমুক মরহুম। আগে মরহুম বলে, তারপরে নাম বলে। মরহুম মানে কি? রহমত প্রাপ্ত। রাহমাতুল্লাহ আলাই বা রাহমাকাল্লাহ, এটা যদি হয় তার মানে আপনি দোয়া করলেন আল্লাহ আপনার উপর রহম করুক। যেমন আমরা বলি ইমাম বুখারী রাহেমাহুল্লাহ, মানে আল্লাহ তার উপর রহম করুক, নাকি আমরা এটা সার্টিফাই করতেছি যে তার উপর রহম করা হয়ে গেছে? কিন্তু বাংলার জমিনে যেই মরে সেই কি মরহুম, মানে কি রহমত প্রাপ্ত। আমি যোগ করে আরেকটা কথা বলেছিলাম, আচ্ছা বলেন তো আমাদের আকীদাটা কি? ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, যার উপরে ভিত্তি করে আমরা হানাফি, তার নাম নিলে বলতেছেন রাহেমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুক। একটা ছালা পাগলা মরে গেছে, মসজিদের ইমাম, আপনার নানা দাদা কেউ, আপনি বলছেন মারহুম, মানে কি? আর আপনার ইমামের উপরে রহম করা হয় নাই, আপনি সার্টিফিকেট দিতে পারলেন না, আর যার তার ক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিচ্ছেন। বুঝলেন কথাটা? তাহলে কোনো ব্যক্তি মরে গেলে মরহুম বলাটা যাবে না। মরহুম বলা মানে হচ্ছে আপনি তাকে লিখিত দিয়ে দিলেন যে আল্লাহ তার উপর রহম করে ফেলেছে। এই জন্য এই শব্দটা প্রয়োগযোগ্য নয়, এটাকে প্রত্যাহার করতে হবে। বরং আপনি বলবেন রাহমাতুল্লাহি আলাই, আল্লাহ তার উপরে রহম করুক। জি, তো উম্মে আলা তিনি বলতেছেন, আমি যখন এই কথা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি করে ওমা ইউদরিক আন্নাল্লাহ কাদ আকরামাহু, তার উপরে মৃত্যুবরণ করা হয়ে তারপর রহম করা হয়েছে। উম্মে আলাই বলেন এমন একজন সাহাবী সম্পর্কে যদি আমি এরকম মন্তব্য করতে না পারি, বেআবি আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবান, তাহলে আর কাকে আল্লাহ সম্মানিত করবেন? বলা হয়েছে ঠিক এইভাবে, ফামান ইউকরিমুহুল্লাহ, তাহলে আল্লাহর কাকে সম্মানিত করবেন? তখন রাসূল দেখেন কথাটাকে কিভাবে নিয়েছে। তখন রাসূল বলেন ফাকালা আম্মা হুয়া কাদ জাআহুল ইয়াকিন, তার ব্যাপারটা হলো তার কাছে ইয়াকিন চলে আসছে, মানে মৃত্যু চলে আসছে। ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহুল খায়র, আর আমি নিজেও তার ব্যাপারে ভালো কিছু আল্লাহর কাছে প্রত্যাশা করি। তবে তুমি জেনে রাখো ওয়াল্লাহি লা আদরি ও আনা রাসূলুল্লাহ মা ইউফআলু বি, আমি আল্লাহর রাসূল হয়েও এ কথা বলতে পারি না যে আল্লাহ মরার পরে আমার সাথে কি করবেন। কি মনে করে কিভাবে বলছে রাসূল কথাটা? তখন উম্মুল আলা তিনি বুঝতে পেরেছেন আকীদার কত বিষয়টা। তখন তিনি বলেন ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু আবাদা, রাসূলের মুখ থেকে এই কথা শোনার পরে এরপরে আমি কোনো ব্যক্তির ব্যাপারে সাফাই গাইনি, কাউকে শহীদ বলে দেই নাই, কাউকে জান্নাতি বলে দেই নাই, সবার ব্যাপারে আমি অ্যালার্ট হয়ে গেছি। যেহেতু রাসূল নিজে বলেছেন এই কথা যে আমি আল্লাহর রাসূল হয়ে এই কথা সার্টিফাই করতে পারি না যে মরার পরে আমার সাথে কি করা হবে, আর তোমরা যাকে তাকে শহীদ যাকে তাকে মরহুম বলে দিবা। তাহলে ইসলাম এটা অনেক বড় একটা মানে খেলাফ, আপনাকে ইসলামের বিপরীত থেকে উঠে আসতে হবে। এটা ইমাম বুখারী কোট করেছেন 1243 নম্বর হাদিসটা আপনি পেয়ে যাবেন। আমাদের ক্ষেত্রে শুধু রাজনীতিকবিদ এই ধরনের বড় বড় ব্যক্তিত্বের ক্ষেত্রেই শুধু আমরা বাড়াবাড়ি করি না, অনেক সময় ছোট বাচ্চা মরে গেলে আমরা এটা করি।
ছোট বাচ্চা মরে গেলে যারা পাপের বয়স পায় নাই, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, তাদের ক্ষেত্রে আমাদের অধিকাংশ মানুষের আকীদা যে ছোট বাচ্চারা সব জান্নাতি। বিষয়টা এতটা সহজ নয়, জেনে নেন। এই সম্পর্কে দুইটা হাদিস আমি আপনার কাছে কোট করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন জারারি আল মুশরিকিন, মুশরিকদের ছোট বাচ্চাদের সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, এদের রেজাল্টটা কি হবে যখন এই বয়সে মরে যায়। ফাকালা আল্লাহু আলামু বিমা কানু আমিলিন, আল্লাহ খুব ভালো করেই জানে যে এই ছেলেটা বড় হলে, এই মেয়েটা বড় হলে কি করত, এটা আল্লাহ ভালো করেই জানে। আল্লাহ যেমন জানে ফেরাউন কি করত, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন ফেরাউনকে, বয়স পর্যন্ত পৌঁছেছেন। একটা ছোট বাচ্চাও বড় হলে কি হতো, ও কি ফেরাউন হবে না মুসা হবে, এটা আল্লাহ ভালো করেই জানে। অতএব আমাদেরকে সার্টিফাই করার কিছু নাই, এটা রেজাল্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, তিনি তার ইলম অনুযায়ী বিচার করবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু বোঝাতে চেয়েছেন, যেটা বুখারীতে আপনি 1384 পেয়ে যাবেন। আর এটা যখন কোনো মুসলিম ব্যক্তির বাচ্চার ক্ষেত্রে হয়, আমরা তো ঢালাওভাবে বলে দিই মুসলিম, তাই না? আসেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একটা হাদিস আমি আপনাকে বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি সাবিয়িন মিনাস সিবিয়ান মিনাল আনসার, সিবিয়ানিল আনসার, আনসারদের একটা ছোট্ট বাচ্চাকে রাসূলের কাছে নিয়ে আসা হলো জানাজার জন্য। ফাসাল্লা আলী, রাসূল তার জানাজার আদায় করলেন। কালা ফাকুলতু, তখন আমি বললাম, তোবা লিহাযা উসফুর মিন আসাফিরিল জান্নাহ, জান্নাতের চড়ুই পাখিগুলোর মধ্য থেকে এই চড়ুই পাখিটার জন্য সুসংবাদ। তোবা বলছে তাকে জান্নাতের সুসংবাদ তিনি দিচ্ছেন এইভাবে, এবং বলতেছেন লাম ইয়ামাল সুআন ওয়া লাম ইউদরিকুহু, এই জন্য সুসংবাদ দিয়েছেন কারণ সে পাপ করেও নাই আর পাপের বয়সও পায়নি। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছে, আলহামদুলিল্লাহ, যে ছেলেটা জান্নাতের চড়ুই পাখির মধ্যে থেকে একটা চড়ুই পাখি, যেহেতু সে কোনো পাপই করেনি। তখন রাসূল কি বলতে জানেন, এটা আমাদের প্রত্যেকের জন্য খুব কঠিন একটা বিষয়। রাসূল বলেছেন, আওয়া গায়রা যালিকা ইয়া আয়েশা, আয়েশার ব্যতিক্রম তো হতে পারে। তখন রাসূল মূল ঘটনাটা বললেন, সেটা কি? খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল জান্নাহ ওয়া খালাকা লাহা আহলাহা, আল্লাহ যেমন জান্নাতকেও সৃষ্টি করে রেখেছেন, কতজন লোক জান্নাতে যাবে ওই সংখ্যাটাও কিন্তু আল্লাহ গুণে রেখেছেন এবং রেডি করে রেখেছেন। কারা কারা জান্নাতে যাবে, জান্নাতি কারা, ওটার লিস্টও কিন্তু আল্লাহর কাছে আছে। আল্লাহ জান্নাতীদেরকেও সৃষ্টি করেছেন। আর কখন? খালাকাহু ফি আসলাবি আবাইহিম, যখন তারা তাদের বাবার পৃষ্ঠের মধ্যে আছে, মানে এখনো বীর্যর আকারে পুরুষদের পিঠের মধ্যে রয়ে গেছে, আল্লাহ তখন থেকেই জানে ও জান্নাতি না জাহান্নামী। তার মানে তকদির যে ফাইনাল হয়ে আছে, এটাই মানে রাসূল বোঝাতে চেয়েছেন। আর কিয়ামতের মাঠে বিচার হবে এই ধরনের বাচ্চাদের সাথে কি করা হবে। এই জন্য আমি হাদিসটা আপনার কাছে এই জন্য পেশ করেছি, ওয়া খালাকান নারা ওয়া খালাকা লাহা আহলাহা, আল্লাহ যেমন জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামী কারা হবে তাদেরকেও সৃষ্টি করেছেন। ওয়া খালাকাহুম ফি আসলাবি আবাইহিম, এবং তাদেরকে ওই তাদের পিঠে, তাদের পিতার পিঠের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানে যে এর সাথে কি আচরণ করা হবে। ইমাম নাসাই হাদিসটাকে কোট করেছেন, হাদিস নাম্বার হচ্ছে 1947, মক্তবে শামেলার নাম্বার, আর বাংলা অ্যাপসের নাম্বার হচ্ছে 1951-তে আপনি পেয়ে যাবেন। তো এটা ছিল যে একজন ব্যক্তি সম্পর্কে ভালো মন্তব্য করতে হবে, কিন্তু ভালো মন্তব্য করা মানে এই না যে কোনো একটা ঘটনা দেখলে আপনি তাকে জান্নাতে পৌঁছে দেবেন, যেটা আজকে আমাদের বাংলার সমাজে অহরহ করতে দেখা যায়। যে নিজের দলীয়করণ কারণে একজন মরে গেছে, সংগঠনের খেদমত করতে করতে তাকে সংগঠনের লোকরা শহীদ বলতেছে, আর অপর দলের সংগঠনের লোকেরা বলতেছে জাহান্নামী, এ রাজাকার। বোঝেন না রেজাল্টটা কি? তো এই জন্য এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জান্নাত দেবেন না, বরং যেখানে একজন সাহাবী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু মন্তব্য করেছেন যে না, একইভাবে সার্টিফাই করা যায় না, বরং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, সূরা নাজমের মধ্যে আছে, ফালা তুযাক্কু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেদের পবিত্রতা এলান করো না। আল্লাহ ভালো করেই জানেন, যখন তোমাকে মায়ের পেটে আজিন্নাতান ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা যখন মায়ের পেটে আজিন অবস্থায় ছিলা, জিন্ন, তখন থেকে আমি জানি তোমার চরিত্র কি হবে, তোমার রেজাল্টটা কি। অতএব নিজেরা নিজেদের পবিত্রতা ঘোষণা করে কোনো লাভ নাই। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে কর্ম দিয়ে জান্নাত পেয়ে যাওয়া, এবং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যেন আমরা বাড়াবাড়ি না করি। যদিও আরও কিছু পয়েন্ট থেকেই গেছে, কিন্তু যেহেতু সময় আমি খুব দ্রুত বলেছি, তারপরও কিছু পয়েন্ট বাকি থেকে গেছে, একটু ইঙ্গিত করে দেবেন ইনশাআল্লাহ। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ, কিছু কথা বলার আগে একটা এলান আছে। আপনারা যেখানে উপস্থিত বসে আছেন এবং আপনাদের আমার ডান পাশের যে জায়গাটা, অসংখ্য মুসল্লি সেখানে সালাত আদায় করতেছে, এই জায়গাটা
নেওয়া হয়ে গেছে অলরেডি। আর আপনাদের এমন একটা জায়গায় এই মসজিদটা স্থাপন করা হয়েছে, এখানে যে প্ল্যাটফর্ম করা হবে, দাওয়াতি যে কাজ হচ্ছে, এটা খুব ব্যয়বহুল একটা জায়গা। তবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে প্রশংসা করি, যেখানে আমাদের পা রাখার মতো জায়গা ছিল না, কিন্তু আজকে আল্লাহ আমাদের এত বড় জায়গার মালিক করে দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তবে এটা আপনাদের প্রচেষ্টায় হয়েছে, আপনাদের দান, আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের সাপোর্টে হয়েছে। যতগুলো লোক এখানে এসেছেন আলহামদুলিল্লাহ, এরা যদি ইসলামের দাওয়াত পেয়ে সঠিকটা গ্রহণ করে, এই সিলেট কেন পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। তো এই জায়গাটার ব্যাপারে অনেক টাকা খরচ, যেমনটা আমার কাছে লিস্ট রয়েছে, 3,40,00,000 টাকার মূল্য ধার্য করা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ পেরেশান হবেন না, এই টাকা আপনাদেরকে দিতে হবে না, অলরেডি আপনারাই দিয়েছেন। প্রায় 50 লাখ টাকা এখন শুধু বাকি, 50 লাখ, 50.5 লাখ ধরে নেন, 50 লাখ বাকি। তার মানে 2,90,00,000 টাকা আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গেছে। এখন বাকি 50 লাখ। আশা করি 3.5 কোটির জায়গায় 50 লাখ বড় কোনো অ্যামাউন্ট না। এবং আপনাদের সিলেটবাসী আলহামদুলিল্লাহ যথেষ্ট পয়সাওয়ালা আছেন, এরা যদি দেয় আমার মনে হয় 50 জন দাঁড়িয়ে গেলে 50 লাখ টাকা পুরো হয়ে যাবে। আর যারা ইউরোপে থাকেন, বাহির থেকে যারা আমাদেরকে দেখতেছেন, আমি মনে করি যে বাংলাদেশের সবাইকে লাগবে না, শুধু সিলেটের লোকগুলাই যদি 50টা পরিবার দাঁড়িয়ে যায়, 50 লাখ টাকা কোনো ব্যাপার না। আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন নাম লিখিয়ে নেবেন, বা 1 লাখ করে দিতে হবে জরুরি না, যার যতটা সম্ভব আপনারা পুরা করেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। তো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের যেগুলো আমরা বললাম, প্রথমে বলেন তো দেখি আপনার স্মরণে আছে কিনা। যখন মরে যাবে প্রথম কাজ আমাদের ধৈর্য ধারণ করা, আমাদের জবান থেকে যেন কোনো এমন মন্তব্য না করা যেটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের তার জন্য দোয়া করা এবং নিজের জন্য দোয়া করা, এটা দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হচ্ছে তার সম্পর্কে আমাদের ভালো ভালো মন্তব্য করতে হবে, তার খারাপ কিছু থাকলে গোপন করে দিতে হবে, তার ভালো কিছু প্রকাশ করলে সেটাই আমাদেরকে বলতে হবে। চতুর্থ কাজ হচ্ছে কি বলেছিলাম, যে ভালো বলতে গিয়ে তার সম্পর্কে আবার বাড়াবাড়ি করা যাবে না, যে আপনি তাকে শহীদ বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন না, তাকে জান্নাতি বানিয়ে দিয়ে আপনি জাহান্নামে যেয়েন না। আমাদেরকে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকতে হবে। পঞ্চম কাজ যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে মানুষকে জানাতে হবে, কিন্তু এলান করে নয়, মাইকে নয়, মাইকিং করে নয়, বরং আপনি যেভাবে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন, রাসূল সাল্লাম নাজ্জাশী বাদশাহ যখন মারা যায় তখন রাসূল সাহাবীদেরকে জানিয়েছিলেন, নামাজ পড়িয়েছিলেন, কিন্তু বেলালকে কথা বলেন নাই যে বেলাল তুমি এলান করো যে নাজ্জাশীর বাদশাহ মারা গেছে। যদি রাসূল এলান করে দিতেন তাহলে আমাদের জন্য জায়েজ হয়ে যেত। তো রাসূল এই কাজটা করেননি, বরং একজন সাহাবী, আরেকটা বর্ণায় একটা মহিলার কথা আছে যে মসজিদ নববী ঝাড়ু দিত, রাসূল তাকে সেবা শুশ্রূষা করতো অসুস্থ হয়ে যাওয়ার পরে। যেই রাত্রে মারা যায় সে রাত্রে রাসূল ঘুমিয়েছিলেন, আর সাহাবা একরামরা তাকে রাতারাতি দাফন কাফন করে শেষ করে ফেলেছেন। দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনি কই? বলছেন উনি তো মারা গেছে, আমরা দাফন করে ফেলেছি। বলছে আমাকে জানালে না কেন? কি সে তোমাকে বাধা দিয়েছে আমাকে জানাতে? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ রাত হয়ে গিয়েছিল যেন আপনাকে জানানো হয়নি। তাহলে জানাতে হবে, এটা ইসলাম। আত্মীয় স্বজনকে জানাবেন যেভাবে পারেন, মোবাইলে বলেন, একজন আরেকজনকে জানাবে, কিন্তু মাইকিং করে এলান করে নয়। এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বড় শেখরা তো এটাকে বেদাত বলে, আমি হয়তো ওই সাহস রাখি না, তবে উচিত নয়। যেমনটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে যেন এলান করে কাউকে জানানো না হয়, বরং খুব দ্রুত যেন আমার দাফন কাফন শেষ করে দেওয়া হয়। এটা হচ্ছে হাদিস। দুইটা হাদিস নাম্বার বলে দিয়ে আপনারা খুঁজে দেখবেন, বুখারীতে 1247 এবং বুখারীতে 1245। এই দুইটা হাদিসের মধ্যে রাসূল সাল্লামের এলান করার কথা আর ওই জানানোর কথাটা রয়েছে, যে এলান করা রাসূল থেকে প্রমাণিত নয়। মৃত ব্যক্তির পক্ষ থেকে অপ্রীতিকর যদি কোনো কিছু দেখে থাকেন আপনি, সেটাকে গোপন করতে হবে। যারা বিশেষ করে গোসলের কাজ করেন, যারা মৃত ব্যক্তিকে গোসল দেন, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, আপনারা তো এই কাজগুলো করবেন। তার অপ্রীতিকর কোনো কিছু যদি দেখতে পান তার বডিতে, যেটা আপনার পছন্দ হয়নি বা অপ্রীতিকর লেগেছে, বা এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা আপনার কাছে বিস্ময়কর লেগেছে, বা তার চেহারা এমন হয়ে গিয়েছিল যেটা আপনি পছন্দ করতেছেন না, তখন তার সম্পর্কে খারাপ মন্তব্য করবেন না। কালো হয়ে গেলেই যে সে পাপী, বজ্রের আঘাতে মরে গেলেই যে সে পাপী, কষ্টকর মৃত্যু দেখলেই যে আপনি তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন না, এটা নয়। বরং আপনার মাইন্ডকে সোজা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যু পর্যন্ত কষ্টে মৃত্যুবরণ করেছেন। অনেক যন্ত্রণা ভোগ করেছে রাসূল মৃত্যুর সময়, এত তার বেদনা কষ্ট হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কষ্টের যন্ত্রণার কথা শোনার পর অন্য কোনো ব্যক্তি শাস্তি পেয়ে মরুক না সহজভাবে মরে যাক, আমার কিছু যায় আসে না, কারণ এটাতে পাপী আর নেকি সাব্যস্ত হয় না। কারণ যদি মৃত্যুর কষ্ট কোনো নেককার ব্যক্তির না হতো তাহলে তার হক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তার হয়েছে।
আর তার মর্যাদা আমরা সবাই জানি, সুউচ্চ স্থানে আছে। এই জন্য কোনো ব্যক্তির কষ্টকর মৃত্যু দেখলেই তাকে জাহান্নামের ফতোয়া দিয়েন না। এটা হচ্ছে থাকবে। অপ্রীতিকর কিছু থাকলে, যেমন আপনি গোসল করাচ্ছেন, কিছু দেখে ফেললেন, তখন আপনি এটা কারো কাছে প্রকাশ করবেন না, এটা আপনি নিজেই ঢেকে নেন। এবং তার চোখ খোলা থাকলে চোখটাকে বন্ধ করে দিতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এবং তাকে চাদর দিয়ে ঢেকে রাখতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়েছিল। পরে যারা দেখতে চায় তার চাদর সরিয়ে আপনি দেখতে পাবেন। এক কথায় মুসলিমরা এতটা সম্মানিত, তার মানহানি হয় এমন কোনো কাজ তার লাশের সাথে করা যাবে না। উপরন্তু মুসলিম শরীফের একটা চমৎকার হাদিস রয়েছে, লম্বা হাদিস। রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি কোনো মুসলিমের দোষ ত্রুটি, পাপ বা কোনো কিছু গোপন করে দেয়, আল্লাহ তাকে দুনিয়া এবং পরকালের সমস্ত ত্রুটি থেকে গোপন করে দেবেন। অতএব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আরও কিছু দিক থাকবে ইনশাআল্লাহ, সেটা আমরা পরবর্তীতে খুতবায় আমরা উল্লেখ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম করে যেমন সৃষ্টি করেছেন, মুসলিম হয়েই তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি আমাদেরকে এবং তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের পিতামাতাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এবং আমরা যারা পেরেশানিতে আছি, আল্লাহ আমাদের পেরেশানকে দূর করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো এবং আমাদেরকে কালেমা পড়ার তৌফিক দান করো। আমরা যেন মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারি, তওবা করতে পারি। আল্লাহ তুমি কবুল করো ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো, আমাদের কাজকে সহজ করো, আমাদের কাজকে আল্লাহ তুমি কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।